দেখো বন্ধুরা এসি কি ভাজা এনেছি, এটা এনেছি না খেয়ে হবে না। এটার সাথে তার একটা লাইট জ্বালিয়েছি, জ্বালিয়েছি, তাও এরকম হচ্ছে কেন দেখি, দাঁড়াও দিয়ে রাখি তাহলে হয়তো ভালোভাবে এইভাবে হবে। রোদে রোদে ইয়েস ইয়েস এইভাবে ভালো করে হবে। দেখো এটা এনেছি, গরমে পাচ্ছি না, কী করবো বলো। এই যে এটা এনেছি চম্পা, এটা আমি টিকিয়ে বসলাম, ভালো করে দেখা যাবে, তোমরা আমার দেখতে পাবে, আমিও তোমায় দেখতে পাবো, আমিও তোমায় দেখতে পাবো কোন জায়গায়। ইয়াস দেখো এইটা নাকি, হ্যাঁ এটার সাথে মিয়াও মিয়াও এসে গেল, ভিডিও স্টপার এসে গেল, মিয়াও। এটার সাথে আমার একটা ফ্রি দিয়েছে, ফ্রির মাল, ভাবতেই পারছো, কোনোদিন পেয়েছো কোনোদিন হয়তো ফ্রির জিনিস আমি পেয়েছি তারপরে একটা একটা করে দেখা করি, না এটা আমার জলের বোতল, জল খেতে হবে। এখনো জলটা ঠান্ডা। এই যে হচ্ছে শশা, শশা খেতে বলেছে ডাক্তার ভীষণ করে, মানে মেডিকেল সায়েন্স, এই গরমে শশা খাবেন ভীষণ 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 করে, শুধু শশাই খেতে থাকবেন। এই দেখো শশা নিয়ে এসেছি, আবার পরে ভালো করে গুছিয়ে বাছিয়ে দেখাবো তোমাদেরকে। এই যে শশা, শশা সামাদারে শশি বাবুর শশা, এই ঠিক আছে কী করে দেন, এই শশা, এই যে শশা, দাম কি দাম শশা, তারপরে এই যে আমার ফেভারিট কলা, কলাটা তো খেতে হ্যাঁ কলা যতটুকুনি খাওয়া যায় খাই। তারপরে এটার মধ্যে এটা ছিল, তারপরে কাঁঠালি কলা, এটা একটু শক্ত, বাকিগুলি মানে বোঝা গেছে নরম হয়ে গেছে, বা নরম একদিন রাখলে সেটা হবে না। যে কলা অনেক কলা দিচ্ছি, আমি তো মোটা কলাগুলি ভালো খাই, এই যে নিলাম মুদি খেলোয়াড়টা যেগুলো খাই, সিঙ্গাপুর আমার হতেই পারে, কিন্তু এটা আমার পেট হচ্ছে মসুরের পেট। আমরাও মাঝে মাঝে খাবো, আমরাও মাঝে মাঝে খাবো, বাচ্চারাও মাঝে মাঝে খাবে, বাচ্চাগুলোও মাঝে মাঝে খাবে। এটা হচ্ছে সেই বুঝতে পেরেছ, এই যে আমি স্প্রে এটা এনেছি। এটা এনেছি দুধের জন্য অমূল্য অমূল্য, এই দুটো এনেছি। ব্রিটানিয়া টোস্টাও এনেছি, ব্রিটানিয়া টোস্টাও দুটো, টোস্টাও এই হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু তেমন ছোটো একটা ব্যাপার, এটা তুমি গিফটের বাসা হয়ে গেছে মানুষের, ঠিক আছে। আমি করে নিয়ে গিয়ে উঠে আসবো আস্তে আস্তে, এখানে রাখতে তোমাদের সামনে আর কিছু বিষয়। এটা কি কিসে, সেটা কি আছে দেখেন, টর্চ আছে গেল। আচ্ছা এটা একটু সরিয়ে নিই এখানে, এটা আমি মাখন ভালো লাগে এটা খেতে, তোমরাও জানো গুড় কেক, মাখন আর কি সত্যি থাকে, মাখন এক্সেট্রা এক্সেট্রা, তো সব এটাই খাওয়ার জিনিস। এরপরে আমি গিয়েছিলাম নিয়ে আনতে, বলেছিলাম আমি আজকে ঠান্ডা পাউডার আনবো, ঠান্ডা পাউডার আমি এনেছিলাম। নবরত্ন এত বড় বড় পাইনি, এইটা পেয়েছি। তো ঠিক আছে, নবরত্নটা কত দামটা তো আজকে দেখবো, কালকে দিয়ে রাখি তো, তাহলে বুঝবো দামটা কেমন, তাহলে এটা কিনে আমার লাভ আছে কিনা, বুঝতে পেরেছো, এটা কিনে আমার লাভ আছে কিনা বুঝতে পারবো। নবরত্নটা কতটা থাকে, তাহলে এক্সেস কিনা, তো এটা কিনবো তাহলে, ঠিক আছে। আমার লাগে ভীষণ পাউডার লাগে। তারপরে এনেছি হচ্ছে, এটা আমার হট ফেভারিট জিনিস, তোমরা জানো, এইটা আমার হট ফেভারিট, এই রান্না লাগবে। এই যে গরমকালে আরও বেশি লাগে এগুলো। তারপরে কেন খরচা হয়েছে কিছু বুঝলি না, মাসিক বাজার অনেকেই দাবি, এমনিতেই আমার তো ভীষণই লাগে এগুলো। এটা কম পরে সব দেখাবো, একবারে আজকেগুলো চেন নিয়ে এসেছি, চেনে আমার সুবিধা হয়, বুঝতে পেরেছো। কাপড় জামাতেও দিই তো, চেনে সুবিধা হয়, তবে এখানে উঠিয়ে রাখবো, ঠিক আছে। এই যে এখানে কী কী আছে বের করবো, কিছু পাচ্ছি না, এই যে ঠিক আছে, এবার রাখো, হয়ে গেলো, ধুম ধুম করছে কে। আচ্ছা এটা আমার ছোট্টর মধ্যে, এটা আমার ছোট্টর মধ্যে পুচকি জিনিস ফেভারিট, দেখতে পাচ্ছ, ছোট্টর মধ্যে পুচকি জিনিস, তাও একটু পিঠ করে কী করবো।
একচেক জিনিস বললাম কি আপনাকে খুব ভালো খেয়ে দেখেন আমার রোয়া বাকলা জিনিস খেতে ইচ্ছে হয় তো যাই হোক ঠিক আছে বলে বলে 10 টাকা করে নিল কেন আমি বুঝতে পারি অন্য দোকান থেকে নিলে ভালো হতো অন্তত 1 টাকা করে ওটা কমাতো একটুখানি দাঁড়িয়ে থেকে খুব বড় তো পারা যায় না তো এই হচ্ছে আমার জিনিস আনা কমছে পাঁচটা নিচ্ছে হাতের পা যেগুলো আমি খাই না তবুও ভালো লাগে মাঝে মাঝে একটুখানি মুখ বদলে দরকার আছে ওইটুকুনি না খেলে ভালো শরীর কেটে যাবে মানে সব কিছু থেকে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিন্তু এই আর কি ব্যাপার ঠিক আছে এই হচ্ছে জিনিস তো আর হচ্ছে আসল জিনিস মনাদের কোনো দোকানে পাওয়া যায় না স্বাভাবিক কেন এই টাইমে পাওয়া কথা না জলটা খেয়ে নি শুধু শুধু গরম হবে কেন জলটা যত খাবো তত শরীর ভালো থাকবে তো খেয়ে নি জলটা তখন আমাকে বলছি ওটা আবার ওইদিকে গিয়ে নিয়ে আসবো হয়ে গেল সব কিছু আর মনাদের বেশি দুটো দোকানে এই টাইমে তো হয় না কোনো দোকানে আজকে দিয়ে হবে না কোনো যে দেখো না কি হবে না তারপরে আমি বলছি দেখো না তারপরে দুখানা বের করছে বুঝেছো আমি ঠিক আর কাটবে না বলে কি গরমে মানে ক্লায়েন্ট না তো কি জানি বলে খদ্দের না আসলে কাটবে আমি তো দেখো ছেঁচড়া চুচড়া আছে কিনা অনেক সময় মেটেও তো থাকে বলে কি একদম নেই এক করে মানে ঢাকনা উল্টে দেখালো ওনারাও বসে রয়েছে গরম তো বিক্রি ব্যাপারটা এই টাইমে কম হয় লোক না আসলে ওরা কাটে না আগে জিজ্ঞাসা করে কত কেজি লাগবে মাংস তারপরে তো সেইভাবে তো একটা দোকান সে 2টো না 3টে দিয়েছে আচ্ছা থাক সেইটুকুনি নিই বলে টাকা নেবো না আমি না আমার ব্যবসায় কীভাবে বসে রয়েছে কষ্ট হয় না আমি না তুমি নাও টাকা তখন ভাবলাম বলে কি কত দেবো বলে কি 5 টাকা দেবো আমার কি খারাপ লাগছিল আমি না এমন করে বসবো না এগুলো তো গরম বিক্রি না বলছে ফ্রিতে নিয়ে না লাগবে আমি না আমি টাকা দিয়ে দেবো না বলে কি ছাল খায় ওরা যে ছালগুলো তাহলে ছাড়িয়ে নিলেও ছাল এসে যায় অনেকটা পালোটা আমি না দাদা ছাড়ানোর উপায় নেই আমার অনেকে নিয়ে যায় তো আমি জানি ছাল দিয়ে দাও আমি না দাদা পারবো না আমি এত থাকতে পারবো না বলে আপনি কলকাতায় থাকে ওনার ফ্যানটা তলে বসতে দিয়েছে না আমি সব বলি না দাদা আমাকে তো ছাড়াতে হবে আমি পারবো না না ছাল নাকি বেশি ভালো হয় চামড়া কিন্তু তারপরে আমি বললাম যে আমি তো কলকাতা থেকে এসে আমি পেরে উঠবো না এখন খাটাখাটনি এত বলে কি রবিবার আচ্ছা তারপর কার্ড দিয়ে দিল ঠিক আছে তখন হাঁটতে গেছি চায়ের দোকানে চায়ের করে বাজারে গেছে ঠিক আছে আমি তাহলে বাজারে যাই আমার সাথে তারপরে গেছি বাজার থেকে এই সবগুলো আনলাম দোকানে জিজ্ঞাসা করলাম দোকানদার বলা তো আপনার তো আজকে আসার কথা না আপনি তো নেবেন রবিবার আমি জানি আমি রবিবার নেবো রবিবার আপনাকে আমি ফোনও করবো কিন্তু আমার এই শনিবারটা চালিয়ে দিন একটুখানি আমার এমন অবস্থা হয়ে গেছে বলে কি দেখি আপনি তাহলে বাজার করে আসেন হচ্ছে ঠিক আছে বাজার তো আমার এমন কিছু নেই শুকনো জিনিস এগুলো তারপরে গেলাম আর দোকানেও বসেনি যে কোথাও দাঁড়িয়ে যে একটা ঘুগনি খাবো ইচ্ছেও করছে না দোকানও বসেনি বলতে নেই দোকানও বসেনি তারপরে দেখো